আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আমি একটি নিউজ পেয়েছি যে নিউজটি একজন নিউজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের মাঝে পৌঁছে দেওয়া নৈতিক দায়িত্ব মনে করে নিয়ে এসেছি। শিক্ষকদের অবসর ভাতা রাখা ব্যাংকে কোনো টাকাই নেই। আসলে নিউজটি শোনার পরে আমি খুব কষ্ট পেয়েছি, তারপরও কষ্ট অর্জিত মন মানসিকতা নিয়েই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য নিউজটি নিয়ে আসলাম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা রাখা হয়েছিল যে ব্যাংকে, সেই ব্যাংকে কোনো অর্থ নেই বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, অবসর এবং কল্যাণ ফান্ডে কোনো টাকা এমন ব্যাংকে রাখা উচিত হয়েছে বলে আমি মনে করি না। ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল, যে ব্যাংকটায় আর টাকা পয়সা নাই, কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায়। শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং নবনিযুক্ত উপদেষ্টা সিআর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আসলে তথ্যটা জানার পরে আমাদের খুবই কষ্ট লেগেছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে। বিষয়টি কেমন? আর অবসর এবং কল্যাণের টাকা ব্যাংকে রাখা হয়েছিল, সেই ব্যাংকে আর কোনো টাকা নেই। সেই ব্যাংকের নাম আমি এখানে উল্লেখ করছি না, আপনারা হয়তো জানেন বা না জানলেও আপনারা জানতে পারবেন দু এক দিনের মধ্যেই, যে আসলে কোন ব্যাংকে শিক্ষকদের অবসর এবং কল্যাণের টাকা রাখা হয়েছিল। এই ফান্ডের টাকাগুলো ব্যাংকেই রাখা হয় সচরাচর। ব্যাংকে টাকা নেই বা ব্যাংক এখন টাকা দিতে পারছে না, এটার জন্য দায়ী কে? আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কষ্ট লেগেছে যদিও। এমনিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের টাকা নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। এখন তাদের অবসরের টাকা একটি ব্যাংকে রাখা হয়েছিল, সেই ব্যাংকে আর টাকাই নেই, তাহলে টাকাটা উঠাবে কোথা থেকে? সম্ভব নয়। অতি দ্রুত সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অথবা অন্য ব্যাংকের মাধ্যমে অবসরের টাকা দিবে শিক্ষকদের। আর এই ব্যাংকের বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবে আমাদের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। এদের কাছে আমাদের এই আবেদন, আপনারা এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিবেন। সকলের দৃষ্টিতে এই নিউজটি আসা উচিত। আমরা আর দীর্ঘায়িত করছি না, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।